থটস অফ বিল্লাল 100 টাকার বই 1000 টাকায় বিক্রি করছে। তো এটা নিয়ে কিন্তু ফেসবুকে প্রচুর পরিমাণে ট্রল হচ্ছে, সমালোচনা হচ্ছে, এবং হচ্ছে এটা নিয়ে অনেক পোস্ট অনেকেই করেছে। তো আমার কথা হচ্ছে যে যে 100 টাকার বই 1000 টাকায় বিক্রি করছে, এটাও কিন্তু সবার জন্য না। এবং হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর শুধু তারাই কিন্তু কিনছে। এবং হচ্ছে আমার যতটুকু মনে হয় যে 100 টাকার বই যখন 1000 টাকায় ছাড়ছে, তখন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এই 60-70 পাতার বই 1000 টাকা দিয়ে কেনার অন্যতম কারণ কিন্তু তারা প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবে। এবং এই 60-70 পাতার যেই ছন্দগুলো আছে সেগুলো যদি তারা এখানে ফেসবুকে উপস্থাপন করে, তাহলে এখান থেকে মোটামুটি অনেক টাকা, ভালো টাকা ইনকাম করতে পারবে, যেটা সে অল্প টাকা 1000 টাকা দিয়ে পাচ্ছে। তো সেটা হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা ফ্যাসিলিটি আমি মনে করি। আর যদি সেটা হচ্ছে যে কোনো অফিসিয়াল বই হতো বা কোনো স্কুল কলেজের বই হতো, তাহলে এটা নিয়ে কিন্তু বড় ধরনের সমালোচনা করা যেত। যেমন আমি একটা বইয়ের কথা বলি, সেটা হচ্ছে এই যে আমি একটা বই তৈরি করেছিলাম, সেটা হচ্ছে আমি যখন শিক্ষকতায় ছিলাম তখন হচ্ছে এটা একটা গ্রামার বই ছিল। আমি যখন ইংলিশ পড়াতাম, এটাকে শর্টকাট কিছু গ্রামার ছিল, এটাকে আমি অ্যাড করেছিলাম। বইয়ের পাতা হচ্ছে অনলি কিন্তু 112টা পাতা, এই যে এখানে 112টা পাতা ছিল। এবং হচ্ছে এই বইটার দাম ছিল কিন্তু হচ্ছে 100 টাকা। এখন 112 টাকা যদি আপনি এইভাবে ফটোকপি করেন, তাহলে এভাবে ফটোকপি করলে দেখা যাবে যে এটা হয়তো বা 60-70 টাকায় আপনি ফটোকপি করে ফেলতে পারবেন। তো অনেকে যদি চিন্তা করে যে আমি 60-70 টাকায় যদি ফটোকপি করতে পারি, তাহলে আমি কেন এটা 100 টাকায় নিব। তো দেখা গেছে যে আমি যখন প্রিন্টিং করতে গেছি, তো এখানে প্রিন্টিং করতে গিয়ে বা ওখানে যে আমি প্রেসের যে এগুলা সহ, কভার সহ, দেখা গেছে যে এটা খরচ প্রায় 80-90 টাকার মতো পড়ে গেছে। তো এর মধ্যে আবার যাতায়াত আছে এবং হচ্ছে এটা আনা আছে। এবং মাত্র আমাকে কিন্তু প্রথমে ওই সময় আমার ওইরকম টাকা ছিল না, আমি মাত্র 300 বই ওইখানে আমি প্রিন্ট করতে পেরেছিলাম। তো যার কারণে এটার দাম দিয়েছিলাম হচ্ছে 100 টাকা। তো এটা কিন্তু আমার সব স্টুডেন্টরাই কিন্তু এটা নিয়েছে, অনেকেই ফটোকপি করেও চলছে। বাট আমি 300 বই কিন্তু 300ই সেল করে দিয়েছিলাম, এবং হচ্ছে আমার কাছে কিন্তু কোনো রিজার্ভ ছিল না। তো এটা ডিমান্ড ছিল তাদের কাছে, স্টুডেন্টদের কাছে ডিমান্ড ছিল বলেই, এই বইটার ডিমান্ড ছিল বলেই কিন্তু তারা 100 টাকা করে নিয়েছে। তারা ফটোকপি করলে কিন্তু হয়তো বা 70-80 টাকা দিয়ে কিন্তু করতে পারতো। তো এটা হচ্ছে, আমি কিন্তু আহামরি লাভ করিনি সেটা দিয়ে। কিন্তু কেউ যদি মনে করে যে এটা দিয়ে যদি সমালোচনা করে যে এই কয়েকটা বই 100 টাকায় মানে বিক্রি করেছে, তাহলে এটা কিন্তু আসলে ঠিক না। আমার কাছে মনে হয় যে বইয়ের দাম আসলে এইভাবে বিবেচনা করা ঠিক না। আপনি যদি পাতা দিয়ে বইয়ের দাম বিবেচনা করেন, তাহলে আসলে কখনোই এটা মানে আমার দৃষ্টিতে এটা কখনোই গ্রহণযোগ্য হয় না। এবং হচ্ছে যে এই বইটা 112 পেজের বইটা আমি 100 টাকা দাম দিয়েছিলাম, আর এখানে 60-70 পেজের দাম, হৃদয় ভাঙার যে গর্জনটা, সেটা হচ্ছে তারা 1000 টাকা দিয়েছে। তো সেটা কিন্তু সবার জন্য না, আমাকে কিন্তু সেটা কিনতে হবে না, বা আমার যে ছেলে আছে ছেলের জন্য কিন্তু সেটা কিনতে হবে না, বা স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু সেটা কিনবে না। সুতরাং হচ্ছে এটা কারা কিনবে? শুধু কন্টেন্ট ক্রিয়েটররা কিনবে, যারা হচ্ছে ফেসবুক থেকে ডলার ইনকাম করছে। সুতরাং তাদের জন্য 1000 টাকা কিছুই না। তো বিল্লাল যদি মনে করে যে এটা তার ব্র্যান্ড, তাহলে আমার কাছে মনে হয় যে সে 1000 টাকায় বিক্রি করুক না। তার যে পরনের যে গেঞ্জিটা আছে সেটা বিক্রি করতে যাচ্ছে 700 টাকা, তো সো হোয়াট, এটা তার ব্র্যান্ড। এখন তার ব্র্যান্ড যদি বলে যে ব্র্যান্ড ভ্যালু যদি থাকে, তাহলে কিন্তু সে বিক্রি করতে পারে। তো এটা নিয়ে আসলে আমাদের মনে হয় যে ফেসবুকে যে আমরা বিভিন্ন ধরনের সমালোচনা ট্রল করছি, আমার মনে হয় যে এটা একটা আজাইরা জিনিস। এটা নিয়ে আসলে এইভাবে আমরা না করলেও পারি। তবে হ্যাঁ, এটা আমরা সবকিছুতেই আমরা নিজেদেরকে পরিবর্তন করতে চাই। যদি বিল্লালেরও কোনো কিছুতে মানে নিজেকে পরিবর্তন করা উচিত, তাহলে সে সেটা পরিবর্তন করবে। বা আমি নিজেকে যদি কোনো পরিবর্তন করার মানে প্রয়োজন পড়ে, তাহলে আমাকেও করতে হবে। তবে সেটা নিয়ে হচ্ছে যে আমার কাছে মনে হয় যে 100 টাকার বই 1000 টাকার যে কথাটা আসছে, সেটা হয়তো বা ব্র্যান্ড ভ্যালুর জন্যই করছে। বাকিটা থটস অফ বিল্লাল জানে যে আসলে এটা কেন করছে। তবে কন্টেন্ট ক্রিয়েটর আমি যেটা দেখেছি, যারাই এই বই থেকে কন্টেন্ট ক্রিয়েট করেছে তারাই কিন্তু সফল হয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আসলে যেমন একজন কন্টেন্ট ক্রিয়েটর তার আন্ডারওয়্যার খুলে বলেছে এটা হচ্ছে আমার ব্র্যান্ড, এটা হচ্ছে আমি বাজারে যদি বিক্রি করি, তাহলে হচ্ছে আমার প্রচুর টাকা এই আন্ডারওয়্যারটা বিক্রি করতে পারবো। আসলে এই ধরনের অসুস্থ প্রতিযোগিতায় যেন আমরা কখনোই না নামি। আমরা হচ্ছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করে, তারা যেন তাদের কন্টেন্ট ক্রিয়েট করে সমাজের জন্য কিছু করতে পারে, বা নিজের জন্য কিছু করতে পারে, বা পরিবারের জন্য কিছু করতে পারে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যে আজে বাজে কন্টেন্ট ক্রিয়েট করছে, যেটা সমাজের জন্য খুবই ক্ষতিকর রূপ ধারণ করছে। বা অনেকেই আহ, মানে দেখা গেছে যেটা হচ্ছে সমাজের লোকজন আসলে এইসব কন্টেন্ট দেখতে পারছে না। ফ্যামিলিকে নিয়ে এইসব কন্টেন্ট থেকে যেন আমরা দূরে থাকি, এবং হচ্ছে আমরা যেন সবসময় ভালো কিছু কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। এবং হচ্ছে যদি কন্টেন্ট ক্রিয়েট করে যদি আপনি আপনার সমাজ বা আপনার পরিবার বা আপনার কোনো অবদান রাখতে পারেন, তাহলে মনে হয় যে সেটা আপনার জন্য, আমার জন্য এবং হচ্ছে সমাজের জন্য বেটার।
তো কন্টেন্ট ক্রিয়েট করেন, সমস্যা নেই, কিন্তু হচ্ছে যেন সেটা আমরা পজিটিভ মাইন্ড নিয়ে যেন আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। আর এই যে বই নিয়ে বা শুধু শুধু কিছু জিনিস নিয়ে আমরা যেগুলো তোলপাড় করি, সেগুলো তোলপাড় না করে আমাদের অনেক কিছু আছে, সমাজে অনেক কিছু আছে যেটা নিয়ে আমরা তোলপাড় করতে পারি, বা সমাজকে পরিবর্তন করার জন্য এরকম অনেক কিছু আছে, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যেন সেদিকে এগিয়ে যেতে পারি। আর যদি মানে আসলে প্রকৃতপক্ষে যদি থটস অফ বিলালি বলেন বা আমরা যারা সমালোচনা করছি তাদেরকে তারাই বলেন, সবাই মিলে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি সমাজের পরিবর্তন করতে পারি, সমাজটাকে যদি এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলেই সেটা হবে আমাদের জন্য একটা মানে বিশাল একটা অর্জন। তো আশা করছি সবাই ভালো থাকবেন, এবং হচ্ছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।